ওয়েলকাম টু রিজনিং সাহেলি। অনলি ফিউ অ্যান্ড অনলি কনসেপ্ট। অনলি ফিউ এ ইজ বি, তার মানে হচ্ছে অল্প কিছু এ বি হবে, যেটা পুরো এ কখনোই বি এর মধ্যে যাবে না। তার মানে কিছুটা এ বি বা পুরোটা এ বি হবে না। আর একটা বলেছে অনলি এ ইজ বি, মানে অনলি এ, একমাত্র এ যে কিনা বি হবে। আচ্ছা, এই বিটা কখনোই অন্য কারোর সাথে যাবে না। ধরে নাও বিয়ের মধ্যে কাঁটা লাগানো আছে, এই কাঁটা লাগানোর জন্য ও কারোর সাথে গিয়ে বসবে না। এক্সাম্পলটা করি। এক্সাম্পলে বলা আছে অনলি ফিউ বি ইজ সি, তার মানে ভেন ডায়াগ্রামটা এরকম হবে। অনলি সি ইজ ডি, এর ভেতর ডি বসবে যার গায়ে কাটা আছে। আচ্ছা, কনক্লুশনে বলা আছে সাম ডি ইজ বি ইজ এ পসিবিলিটি। আচ্ছা, ডি এর গায়ে যেহেতু কাটা আছে, তাহলে সেই ক্ষেত্রে ডি কারোর সাথেই যাবে না, তাহলে সাম ডি ইজ বি কখনোই হওয়া সম্ভব না, পসিবিলিটি তো হবে না। তারপরে বলা আছে অল ডি ইজ বি। আচ্ছা, সাম ডি যখন যাবে না, তাহলে অল ডিও যাবে না। আচ্ছা, তারপরে চলে গেলাম অল বি ইজ সি ইজ এ পসিবিলিটি, পুরো বি কখনোই সি এর মধ্যে যাবে না, তাহলে এটাও ভুল। আবার বলেছে অল সি ইজ ডি, অল সি, এটা ভুল হয়েছে, এটা বলা হবে যে অল সি ইজ বি ইজ এ পসিবিলিটি, পুরো সি কখনোই বি এর মধ্যে যাবে না, কারণ সি এর মধ্যে ডি আছে, যেটা কখনোই অন্য কারোর সাথে বসবে না, তাহলে সবকটাই ভুল হলো। তাহলে সবাইকে বাই।